আসলে প্রচারণা না, আমি এখানে বসেছিলাম, কুকুরটা আসছে, ওটা আদর করতেছি। তবে যে ট্রেন্ডিং কথা বললেন আর কি, এটা টাইপ অফ একটু ফানি হয় শুনতে, যে নর্মালি মেয়েরা তো প্রাণী পছন্দ করে, বিশেষ করে বিড়াল পোষে অনেকে। ওই জায়গা থেকে অনেক প্রার্থী তারা হচ্ছে মনে করতেছে হয়তো বা যে বিড়াল নিয়ে ছবি তুললে তাদেরকে অনেকে প্রাণী প্রেমিক ভেবে ভোট দিতে পারে আর কি। এই জায়গা থেকে অনেকে হয়তো এই ট্রেন্ডিং নিয়ে গা ভাসিয়ে ছবি আপলোড দিচ্ছে। তো আমি আসলে প্রচারণার জন্য না, আমি এখানে বসেছিলাম, ও আসছে একটু আদর করতেছে, এইটুকুই আর কি। প্রচারণা আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে। ক্যাম্পাসে তো ডাকসুটা আমেজ শুরু হয়ে গেছে অলরেডি, উৎসবের মতো। প্রার্থীরা হচ্ছে ভোটারদের কাছে যাচ্ছে, তাদের কথা শুনতেছে, এবং হচ্ছে আমরা তো রুমে রুমে যাচ্ছি। রুমে কিছু জায়গায় ব্যতিক্রম অভিজ্ঞতা আছে, তো ম্যাক্সিমাম জায়গায় যেটা হচ্ছে যে গেলে সেক্ষেত্রে বেশ খুশি হচ্ছে আর কি। এবং অনেকের জায়গা থেকে আপ্যায়ন করতেছে, অনেকে হচ্ছে ছবি তুলতেছে। এই যে একটা উৎসবের আমেজ, এটা আসলে থাকা দরকার ছিল। এবং ডাকসু হওয়ার ফলে কিন্তু টাইপ অফ সবার কাছে যাওয়ার ফলে সবার সাথে পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে, সবাইকে সাথে কথাবার্তা বলতেছে, চমৎকার পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে, ভালো লাগতেছে আসলে। এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। যেই দলের হয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন, ছাত্র দলের হয়ে, এই ছাত্র দল ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে কিন্তু কয়েকবারই আচরণবিধি ভঙ্গ করছে। আপনারা জানেন আমাদের আচরণবিধি হচ্ছে যে 5 জনের বেশি সমর্থক নিয়ে কিন্তু মনোনয়ন ফর্ম নেওয়া যাবে না। সেখানে আমরা দেখেছি ছাত্র দলের প্রার্থীরা তারা হচ্ছে বিশাল মিছিল নিয়ে শোডাউন দিয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহণ করেছে, এবং তাও যেই সেই স্লোগান না, একজন লেজরুভিত্তিক নেতার নামে স্লোগান দিয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর বাইরেও আরও বিভিন্ন জায়গায়, যেমন আমাদের আশ্রমে যদি বলা আছে রিডিং রুমে, লাইব্রেরি দিকে প্রচারণা চালানো যাবে না, সেক্ষেত্রে দেখলাম যে একটা দলের ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট আবিদ ভাই, তিনি হচ্ছে রিডিং রুমে গিয়ে পর্যন্ত প্রচারণা চালিয়েছে। এই যে মানে আচরণবিধি ভঙ্গ করার ব্যাপারটা, এটা আসলে নতুন কিছু না, এটা তারা শুরুতেই করে আসছে। আমি জানি না কেন আমাদের প্রশাসন নিশ্চুপ, তারা কি ছাত্র দলকে ভয় পাচ্ছে, নাকি তারা আসলে ভরসা পাচ্ছে না শিক্ষার্থীদের উপর, আমি জানি না, বাট তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা আসলে আমাদের জন্য খুবই 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 একটা লজ্জার একটা বিষয় যে প্রকাশ্যে তারা আচরণবিধি ভঙ্গ করে চলছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বহিরাগতদের প্রবেশ, এটা কি আসলে মানে